হাউ টু ডকুমেন্ট ভিডিও এডিটিং ইন মোবাইল ধ্রুব রাডি অ্যান্ড নিতেশ রাজপুতের একটা নাই দুটো নাই পুরো 5টি ভিডিও স্টাইল আজ ব্রেকডাউন করব, যেখানে থাকবে গ্লাস ব্রোকিং ইফেক্ট, ভাইরাল ম্যান সার্কেল অ্যানিমেশন, ড্যাশ লাইন অ্যানিমেশন, আর্টিকেল হাইলাইটিং, 3D ম্যাপ অ্যানিমেশন, এছাড়া অনেক কিছু। তো এই ভিডিওটি হতে চলেছে সম্পূর্ণ ডকুমেন্টারি মাস্টার ক্লাসের উপরে। তো চলো শুরু করা যাক। তুমি ধ্রুব রাডির অনেক ভিডিওতে দেখেছো এই ধরনের গ্লাস ব্রোকিং ইফেক্ট। তো চলো এটি কীভাবে কমপ্লিট করতে হয় দেখি। তার জন্য তুমি ক্যাপকাটকে ওপেন করে নেবে। আমি ক্যাপকাটে চলে এলাম, এখানে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার এখান থেকে একটি ভিডিও ফুটেজ নিতে হবে। তো নর্মালি এখানে আমার কাছে একটা ভিডিও আছে, আমি এই ভিডিওটাকে টাইম লাইনে নিয়ে চলে আসবো। অ্যাড ওভারলের একটি অপশন পেয়ে যাবে। অ্যাড ওভারলেতে ক্লিক করলে তোমাকে এখান থেকে একটা ইমেজ নিয়ে নিতে হবে। তুমি যেটাকে অ্যাকচুয়ালি তুমি ব্রোকিং ইফেক্ট দেখাতে চাইছো, যে ইমেজটার উপরে সেই ইমেজটা নিয়ে নিতে হবে। ফর এক্সাম্পল আমি এখান থেকে ধ্রুব রাডির এই ইমেজটিকে নিয়ে নিয়েছি। তো এখানে যতগুলো ম্যাটেরিয়াল আমি ইউজ করবো সম্পূর্ণ ডেসক্রিপশন বক্সে থাকবে, চাইলে সেখান থেকে ক্লিক করে তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো নর্মালি আমি এটা 2 ফিঙ্গারের মাধ্যমে আমি এটা স্ক্রিনে সেট করে নিলাম। তো নর্মালি এটা স্ক্রিন আমার সেট হয়ে গেছে। তো এরপরে কি হতো, আবার অ্যাড ওভারলেতে ক্লিক করবে। আমি এখানে আগে থেকে একটা গ্রিন স্ক্রিন তৈরি করে রেখেছি, আমি এই গ্রিন স্ক্রিনটা এখানে অ্যাড করে নেবো। গ্রিন স্ক্রিনটাকেও আমি স্ক্রিনের সাথে পুরোপুরি সেট করে নেবো। তো ফাইনালি তো আমি চাইছি ভিডিওটার 1 সেকেন্ড পরে থেকেই এই গ্লাস ব্রোকিং ইফেক্টটি শুরু হোক। যে থাম্বনেলটা আছে সেটাকে টেনে এবং এই দুটো টাইম লাইন সমান করে নেবো। আমি চাইছি 1 সেকেন্ড পরেই শুরু হোক। তো এবার দেখতে হচ্ছে ভিডিওটা যদি প্লে করি, তো এখানে একটা গ্রিন স্ক্রিন শো হচ্ছে। তো আমার এখানে ফাইনালি কী করতে হবে, গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করতে হবে। টাইম লাইনে গ্রিন স্ক্রিন ভিডিওটাকে ক্লিক করব, একটু নিচের দিকে চলে আসবো, দিয়ে আমি সোয়াইপ করবো। এখানে ব্যাকগ্রাউন্ড বিজি বলে একটা অপশন পেয়ে যাবে। তারপরে তুমি এখানে ক্রোমা কি বলে একটা অপশন পেয়ে ক্রোমা কিতে ক্লিক করবে। ক্লিক করে এখান থেকে সরাসরি আমি গ্রিন স্ক্রিনটাকে সিলেক্ট করবো, ইনসিডেন্টটি পুরো বাড়িয়ে নেবো। তো দেখতে পাচ্ছি আমি এখানে গ্রিন স্ক্রিন পুরোপুরি রিমুভ করেছি। তারপরেও এখানে কিছু গ্রিন স্ক্রিন আমি এখানে দেখতে পাচ্ছি। তো তার জন্য কী করতে হবে, তোমাকে এই ভিডিও টাইম লাইনে ক্লিক করতে হবে। ক্লিক করে একটু নিচের দিকে চলে আসবে। নিচের দিকে এখানে আসলে এখানে অ্যাডজাস্ট বলে একটা অপশন পেয়ে যাবে, এখানে ক্লিক করবে। ক্লিক করার সোয়াইপ করবে, সোয়াইপ করার পরে HSL বলে একটা অপশন পেয়ে যাবে, এখানে ক্লিক করবে। গ্রিন স্ক্রিনটাকে সিলেক্ট করবে, স্যাচুরেশনটাকে পুরো মাইনাসে নিয়ে আসবে। তো তুমি এখানে দেখতে পাবে তোমার স্ক্রিনে পুরোপুরি গ্রিন স্ক্রিন রিমুভ হয়ে গেছে, বুম। তো এবার তুমি ক্লিক করবে। তো এখানে এবারে দেখলে আমি দেখবো ভিডিওতে কোনো রকম গ্রিন স্ক্রিন নেই, কিন্তু এখানে এখনো একটা হচ্ছে ব্লু কালারটা এখন আছে। আমি কি করবো, এবার এটাকে টাইম লাইন থেকে যে এক্সট্রা পার্টটা আছে সেটাকে ডিলিট করে দেবো। তো ফাইনালি এটা ডিলিট করবো। এবার তোমাকে এটা এক্সপোর্ট করতে হবে, তাহলে তুমি ফাইনাল এডিটিংটা দেখতে পাবে। তো নর্মালি আমি এটাকে একবার এক্সপোর্ট করে নেবো, এটা এক্সপোর্ট কমপ্লিট হয়ে যাবে। তো এক্সপোর্ট করার পর তুমি সেম প্রজেক্টে থাকবে। তো আমি সেম প্রজেক্টেই আছি। এবার এর নিচে যে ধ্রুব রাডি থাম্বনেলটা ছিল সেটাকেও ডিলিট করে দেবো এবং গ্রিন স্ক্রিনটাকেও ডিলিট করে দেবো। এখানে শুধুমাত্র ওভারলেতে যে ভিডিওটা আছে ওটাকে আমি রেখে দেবো। তারপর অ্যাড ওভারলেতে ক্লিক করবো। যে ভিডিওটা আমি এক্ষুনি এক্সপোর্ট করলাম সেটাতে টাইম লাইনে নিয়ে চলে আসবো। তো ফাইনালি আমি এটাকে টাইম লাইনে নিয়ে এসে ভিডিওর সাথে পুরোপুরি এটাকে স্ক্রিনে 2 ফিঙ্গারের মাধ্যমে সেট করে নেবো। এবার যখন আমি প্লে করবো দেখবো এখানে এখন কালার আছে, ব্লু কালারটা আমি দেখতে পাচ্ছি। তাই জন্য আমি কী করবো, আবার চলে আসবো নিচে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড রিমুভে চলে আসবো, ক্রোমাকিতে ক্লিক করবো, পুরো আমি কালারটাকে এখানে সেট করে নেবো। তো ফাইনালি এবার এখানে আমার কালারটি রিমুভ হয়ে গেছে। এবার তুমি এখানে ফাইনাল এডিটিংটা দেখতে পাবে। ধ্রুব রাডির বেশিরভাগ ভিডিওতে আমি দেখেছি সার্কেলের মধ্যে ম্যান PNGটাকে স্মুথভাবে রান করে। তো চলো এটা কীভাবে কমপ্লিট করতে হয় আমি দেখি। তো তার জন্য কী করবো, আমি আবার নিউ প্রজেক্টে ক্লিক করবো। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আমার এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড করে নিতে হবে। তো নর্মালি আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটা স্ক্রিনের টাইম লাইনে এখানে আমার আরেকটি ব্যাকগ্রাউন্ড চাই। অ্যাড ওভারলেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি এখানে চলে আসবো। চলে এসে এখান থেকে যে কোনো আরেকটি ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে নেবো। তো নর্মালি আমি এই হোয়াইট ব্যাকগ্রাউন্ড এখানে নিয়ে নিয়েছি। এর টাইম লাইনটাকেও আমি পুরোপুরি এবার সেট করে নেবো। তো পারফেক্ট, এটাকে 2 ফিঙ্গারের মাধ্যমে স্ক্রিনে পুরোপুরি সেট করে নেবে। তো নর্মালি এটাকে জুম করে স্ক্রিনে পুরোপুরি এটাকে সেট করে নিয়েছি। ওকে, এবার তুমি যে ম্যান PNGটাকে দেখাতে চাইছো সেটাকে এখানে নিয়ে আসতে হবে। তার জন্য অ্যাড ওভারলেতে ক্লিক করবে। তো আমি ম্যান PNGটাকে অ্যাড করলাম। এখানে দেখতে পাচ্ছ ম্যান PNGর পিছনে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে। সেই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে তোমাকে রিমুভ করতে গেলে আবার তুমি ব্যাকগ্রাউন্ড রিমুভে চলে আসবে। অটো রিমুভে ক্লিক করলে অটোমেটিক পিছন থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো ফাইনালি এটাকে আমি 2 ফিঙ্গারের মাধ্যমে পুরোপুরি সেট করে নেবো। এটা স্ক্রিনে এখানে অ্যাড ওভারলেতে ক্লিক করবো। ক্লিক করে আমি এখান থেকে যাই। তো এখান থেকে আরেকটি ম্যান PNG আমার কাছে আছে, এটাকে আমি 2 ফিঙ্গারের মাধ্যমে পুরোপুরি স্ক্রিনে সেট করে নেবো। এটাকে আমি এখানে রাখবো। পুরো ভিডিওটাতে টাইম লাইনে দুটোকে সেট করে নেবো ব্যাকগ্রাউন্ডের সাথে। সেটাতে চাইছি আমি 1 সেকেন্ড পরে যে 1 by 1 PNG গুলো শো হোক।
এবার তোমাকে কি করতে হবে, এই ফার্স্ট পিএনজিতে আমি ক্লিক করব, কি ফ্রেমে অ্যাড করব, এখানে এই প্লাস চিহ্ন কি ফ্রেমে অ্যাড করলাম, এখানে একটা কি ফ্রেম লেগে গেছে। এই যে পিএনজিটা একদম শুরুতে চলে আসবো, আমি এবার এই পিএনজিটাকে ড্র্যাগ করে সোজা স্ক্রিনের নিচে নিয়ে আসবো। ফাইনাল। এবার আমি যদি প্লে করি তো নরমালি দেখতে পাবে পিএনজিটা কত সুন্দর স্মুথ রান করছে। তো তার জন্য তোমাকে আরো স্মুথ রান করার জন্য এটাকে ক্লিক করবে, এই দুটো কি ফ্রেমের মাঝখানে রেখে ক্লিক করে রাখলে তুমি গ্র্যাব অপশন দেখতে পাবে। এই গ্র্যাব অপশনে এসে এখান থেকে অ্যাজাউড অন কে দিয়ে দেবে এখানে। তারপরে দেখতে পাবে তুমি আরো স্মুথ পিএনজিটাকে স্ক্রিনে শো হচ্ছে। এবার আমি সেম প্রসেসটা সেকেন্ড পিএনজির সাথে করবো। তো এখানে আমি এটাকে ক্লিক করে একটা কি ফ্রেম অ্যাড করে নেবো। এটাতে ভিডিওর পিএনজির প্রথমে চলে আসবো, এটাকেও আমি নিচে নিয়ে আসবো। এখানেও আমি গ্রাফ দিয়ে দেবো। এই দুটোর মধ্যেও আমি অ্যাজাউড অনকেই সিলেক্ট করলাম। ওকে। এবার যদি আমি দুটোকে প্লে করি কত সুন্দর স্মুথ একটি অ্যানিমেশন শো হচ্ছে। এবার এটাকে চাইছি আমি এটার এক্সট্রা যে পার্টটা আছে সেটাকে সম্পূর্ণ আমি ডিলিট করবো। ওকে। এবার তুমি কি করবে, এটাকে এক্সপোর্ট করে নেবে। এটাকে এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে তুমি সেম প্রজেক্টে থাকবে। সেম প্রজেক্টে থেকে আমি এবার যে গ্রেড ব্যাকগ্রাউন্ডটা ছাড়া যে ওভারলেতে আছে পুরোটাকে ডিলিট করে দেবো। এবার যে ভিডিওটা আমি এক্ষুনি এক্সপোর্ট করলাম সেটাকে অ্যাড ওভারলেতে ক্লিক করে সেই ভিডিও ফুটেজটাকে নিয়ে আসবো। তো এই ভিডিওটাকে এখানে আমি অ্যাড ওভারলেতে নিয়ে চলে আসবো। এটাকে 2 ফিঙ্গারের মাধ্যমে পুরোপুরি স্ক্রিনে এটাকে সেট করে নেবো। এই যে এটা একটা সার্কেলের মধ্যে দেখে, তার জন্য আমি কি করবো, ভিডিওর ফার্স্ট ক্লিক করে এটাকে এবার একটুখানি আমি এদিকে সোয়াইপ করার পরে তুমি মাস্কিং বলে একটা অপশন পেয়ে যাবে। এখানে সার্কেল বলে আরেকটি অপশন পেয়ে যাবে, সার্কেলে ক্লিক করবে। ক্লিক করলে এটাকে টেনে নিয়ে স্ক্রিন এখানে চলে আসবে। এটাকে 2 ফিঙ্গারের মাধ্যমে তুমি পুরোপুরি এটাকে সেট করতে পারবে। তো নর্মালি এবার আমি যদি দেখি তো নর্মালি পিএনজিটা রান করবে। তো সেকেন্ড যে পিএনজিটা আছে টাইম লাইনে ক্লিক করবে, আমি এটাকে ডুপ্লিকেট করে নেবো। তো আমি একটুখানি এদিকে সোয়াইপ করবো, সোয়াইপ করে এখানে ডুপ্লিকেট অপশন দেখতে পাচ্ছি, আমি ডুপ্লিকেটে ক্লিক করে এটাকে ডুপ্লিকেট করে নেবো এবং ড্র্যাগ করে এটা টাইম লাইনে একদম শুরুতে নিয়ে চলে আসবো। তো শুরুতে যদি নিয়ে চলে আসে, যেহেতু এখানে আমি মাস্কিং একবার ইউজ করেছি তার জন্য আমার জাস্ট এর পজিশনটাকে চেঞ্জ করতে হবে। আমি আবার মাস্কিং এ চলে যাবো, মাস্কিং এ গিয়ে রাউন্ড শেপকে নিয়ে নেবো, এখান থেকে এটা টেনে তো এখানে নিয়ে চলে আসবো, এখানে যে পিএনজিটা ছিল। ওকে। এবার তুমি দেখবে কত সুন্দর স্মুথ একটি অ্যানিমেশন এখানে তৈরি হয়ে গেছে। এবার আমি চাইছি যে সার্কেলটি আছে এই সার্কেলটি অ্যানিমেট করতে, তার জন্য মাস্কিং এ ক্লিক করে রাখবো। এবার ফার্স্ট পিএনজি কোথা থেকে শুরু হচ্ছে, এখান থেকে শুরু হচ্ছে। তাই আমি এখান থেকে আসবো, এখানে একটি কি ফ্রেম অ্যাড করে নেবো। ফার্স্ট যে পিএনজিটি আছে সেটা এখানে শো হচ্ছে। ওকে। এখানে একটি কি ফ্রেম অ্যাড করবো এবং একদম শুরুতে এসে টেনে ড্র্যাগ করে আমি নিচে নিয়ে আসবো। এবার আমি সেম প্রসেসটা সেকেন্ড পিএনজির সাথেও করবো। সেকেন্ড যে টাইম লাইনটা আছে সেখান থেকে ভিডিওটা কোথা থেকে পিএনজিটা স্ক্রিনে শো হলো। ওকে। এখানেও একটা আমি কি ফ্রেম অ্যাড করে নেবো, একদম টাইম লাইনের শুরুতে চলে আসবো। শুরুতে এসে আমি এটাকেও এবার টেনে ড্র্যাগ করে নিচে নিয়ে আসবো। এই প্রত্যেকটা কি ফ্রেমের মাঝখানে তুমি গ্রাফ চাইলে গ্রাফ ইউজ করতে পারো। তো এখানে গ্রাফে তুমি যদি ক্লিক করো গ্রাফ পেয়ে যাবে। তো আমি এখানে অ্যাজাউড অনকে দিয়ে দেবো। কি ফ্রেম দুটো আছে তার মধ্যেও আমি এখানে গ্রাফ অ্যাড করতে চাইছি, তার জন্য গ্রাফে ক্লিক করবো, অ্যাজাউড অনকে দিয়ে দেবো। এবার ফাইনালি ভিডিওটা কমপ্লিট হলো। এবার ডকুমেন্টারি ভিডিও সবচেয়ে জান আর্টিকেল হাইলাইটিং। তো নর্মালি আমি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবো এই ইফেক্টটা কমপ্লিট করার জন্য। তারপর আমি এখান থেকে যে কোনো একটি নিউজ পেপার নিয়ে নেবো। আমি গুগল থেকে একটি নিউজ পেপার ডাউনলোড করেছি, তো এখান থেকে নিউজ পেপারটা অ্যাড করে নেবো। এর টাইম লাইনটাকে ইনক্রিজ করবো। হাইলাইটিং করার জন্য আমি পিক্সেল ল্যাব থেকে একটি পিএনজি তৈরি করে রেখেছি, সেটা অ্যাড ওভারলেতে ক্লিক করবো। এই পিএনজিটাকে আমি এবার এখানে নিয়ে আসবো। তো এরও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে, তুমি সেখান থেকে এটাকে ডাউনলোড করে নিতে পারবে। তো আমি পিক্সেল ল্যাব থেকে এটাকে কমপ্লিট করেছি। এবার এটাকে আমি এখানে নিয়ে আসবো, নিয়ে এসে এটাকে স্ক্রিনে এবার সেট করবো। যে আর্টিকেলটাকে আমি হাইলাইট করতে চাইছি তার উপরে পুরোপুরি এটাকে সেট করে নেবো। পারফেক্ট। এবার আমি টাইম লাইনটাকেও ব্যাকগ্রাউন্ডের সাথে পুরো নিউজ পেপারের সাথে টাইম লাইনটাকে সেট করে নেবো। তো সেকেন্ড ওভারলেতে যে হাইলাইট যেটা আছে সেটাতে ক্লিক করবে। ক্লিক করে তুমি নিচে থেকে সোয়াইপ করবে, সোয়াইপ করার পর এখানে মাস্কিং বলে একটি অপশন পেয়ে যাবে, ইউজ করবো। তো তারপর মিরার যে অপশনটা আছে এটাকে ক্লিক করবে, 2 ফিঙ্গারের মাধ্যমে এটাকে ছোট করে নেবে, নিয়ে এটা রাউন্ড করবে, এটাকে হরিজন্টালি মুভ করবে। ওকে। এবার তুমি এটাকে ভিডিওর পুরো শুরুতে নিয়ে চলে আসবে, এটাকে ছোট করে নেবে। ওকে। ভিডিও শুরুতে নিয়ে চলে আসবে, এখানে একটা কি ফ্রেম অ্যাড করবে। নর্মালি আমি এখানে কি ফ্রেম অ্যাড করলাম এবং সবার শেষে গিয়ে একদম পুরো নিউজ পেপারের সবার শেষে গিয়ে এটাকে আস্তে আস্তে 2 ফিঙ্গারের মাধ্যমে জুম করে নেবে, টানবে। ওকে। পারফেক্ট। এবার এটাকে এখান থেকে তুমি অ্যাজাউড অনকে দিয়ে দিতে পারো, গ্রাফ ইউজ করতে পারো চাইলে তুমি। আমি এখানে চলে আসবো, এটাতে যদি ক্লিক করে গ্রাফ আমি অ্যাজাউড অনকে দিয়ে দেবো। এবার আমি এখান থেকে প্লে করি, দেখবো আমার আর্টিকেলটিকে দেখা যাচ্ছে না। আর্টিকেলটিকে দেখার জন্য আমি স্প্লিটে ক্লিক করবো। ক্লিক করে এখান থেকে ডার্ক অপশনটাকে সিলেক্ট করবো। এই স্লাইডে আমি যদি ক্লিক করি তো নর্মাল এখান থেকে তুমি চাইলে তোমার ইচ্ছা মতন এটাকে করে নিতে পারবে। কতটা তুমি চাইছো তোমার স্ক্রিনে ইফেক্ট ফেলে তার জন্য এটাকে তুমি সেট করতে পারবে। স্লাইডে করে আমি মার্কে টিক মেরে দেবো। এবার যদি আমি ভিডিওটাকে প্লে করি আর্টিকেল হাইলাইটিং কমপ্লিট হয়ে গেছে। এইভাবে তুমি প্রত্যেকটা নিউজ পেপারকে হাইলাইট করতে পারবে। এছাড়া আমি নীতিশ রাজপুতের ভিডিওতে দেখেছি এই ধরনের ড্যাশ লাইন অ্যানিমেশন। তো চলো এটাকে কিভাবে কমপ্লিট করতে হয় দেখে নিই। তো তার জন্য তোমাকে অ্যানিমেশনকে অন করতে হবে। তো প্লাস চিহ্নে ক্লিক করবো, ক্লিক করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবো। তো এবার আমি অ্যাড ওভারলেতে ক্লিক করবো। এখানে আমার ব্যাকগ্রাউন্ড চাই, আমি এখান থেকে চলে আসবো, চলে এসে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডকে নিয়ে নেবো। ফাইনালি আমি একটা ব্যাকগ্রাউন্ডকে নিয়ে নিয়েছি। টাইম লাইনে এটাকে ইনক্রিজ করে নেবো, আমি 10 সেকেন্ডের কাছাকাছি করে নেবো। এবার আমি প্লাস ক্লিক করবো, পিএনজিটাকে ইউজ করতে চাই, পিএনজিটাকে নিয়ে আসবে।
তো ফাইনালি আমি সেম পিএনজিটাকে ইউজ করব। এখানে আমার কাছে একটা পিএনজি আছে, এটাকে আমি 2 ফিঙ্গারের মাধ্যমে এটাকে ছোট করে নেবো, শর্ট করে নিলাম, এটাকে এখানে রাখবো। তারপর আমি আবার একটা সেকেন্ড পিএনজি নেবো, আমি এই ব্ল্যাক সেকেন্ড পিএনজিটাকে সিলেক্ট করলাম, এটাকে 2 ফিঙ্গারের মাধ্যমে ছোট করে নেবো, এটাকে এখানে রাখবো। তারপর আমি কি করবো, আরেকটি পিএনজি আমাকে ইউজ করতে হবে, আমার কাছে আর অন্য কোনো পিএনজি নেই, তাই আমি সেম পিএনজিকেই আমি এখানে ইউজ করবো। তার জন্য এটাকেও সিলেক্ট করে নিলাম, একটু ছোট করে নেবো। ড্যাশ লাইন ক্রিয়েট করতে হবে, তাই প্লাসে ক্লিক করবে, ভিক্টর এন্ড ডয়ারিং এ ক্লিক করবে। ক্লিক করলে স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছ, উপরে দেখতে পাচ্ছ একটা প্লাস চিহ্ন তোমাকে দেখাবে। এটাকে তুমি ফার্স্ট পিএনজির কাছে যেখান থেকে শুরু করতে চাও এই ফার্স্ট পিএনজিতে নিয়ে যাবে, প্লাসে ক্লিক করবে। ক্লিক করে আমি তারপরে এই পিএনজিতে আসতে চাইছি, এই পিএনজিতে ক্লিক করবো প্লাসে। তারপর আবার চলে আসবো এই পিএনজির উপরে, দেখেন থার্ড পিএনজির উপর, থার্ড পিএনজিতে একটা প্লাস চিহ্নতে ক্লিক করবো। আবার ভিডিও শুরুতে যে পিএনজিতে আমি ছিলাম এই পিএনজিতে ফিরে যাবো। ওকে, এবার তুমি এখান থেকে নর্মালি ব্যাক করবে এবং কালার এন্ড ফিল্টারে যাবে, গিয়ে এখানে স্টককে অফ করে দেবে। ওকে, এবার ব্যাক করবে, বর্ডার এন্ড শ্যাডো বলে একটা অপশন পেয়ে যাবে, এটাকে বর্ডার আর শ্যাডোকে ইনেবল করে নেবে। আমি চাইছি স্টকের যে কালারটা, এই কালারটা আমি হোয়াইট করতে চাইছি, তাই হোয়াইটে ক্লিক করবো। হোয়াইটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে আমি স্টকের এই রাউন্ড শেপটাকে বাড়াতে চাইছি। তো চলো এই পর্যন্ত বেশ। এবার তুমি প্রত্যেকটা টাইম লাইনটা সেট করে নেবে। তার জন্য তুমি যেখানে পিএনজি আছে পিএনজিতে ক্লিক করবে, এই টাইম লাইনে শেষে চলে এসে এই অপশনটাকে ক্লিক করবে। এরপর টাইম লাইনটা পুরোপুরি সেট হয়ে গেছে। তারপরের পিএনজিটাকে আমি সেম করব। তারপর আমি কি করব, এই ফার্স্ট পিএনজি যেটা আছে সেটাকেও আমি সেম করে নেবো। ওকে, এবার যে শেপটা আছে সেই শেপে ক্লিক করবো, এটাকেও সেম করে নেবো। ওকে, প্রত্যেকটা পিএনজি আমার কাছে সেম চলে এসেছে এবং টাইম লাইনে অ্যাড হয়ে গেছে। এবার আমি কি করব, শেপে ক্লিক করব, এখানে ইফেক্টে ক্লিক করব, এখানে ইফেক্টে ক্লিক করে অ্যাড ইফেক্টে ক্লিক করব। ক্লিক করার পর ডয়ারিং এন্ড প্রোগ্রেস, এখানে ডয়ারিং এন্ড প্রোগ্রেসে ইফেক্টে অ্যাড করে নেবো। 40 সেকেন্ডের পর অ্যানিমেশনটি দেখাক, তার জন্য এখানে একটা কি ফ্রেম অ্যাড করবো, দিয়ে আস্তে আস্তে টাইম লাইনটাকে এটাকে বাড়াবো। ওকে ওকে, আমি আর একটু বাড়াবো, টাইম লাইনটাকে এগিয়ে নিয়ে আসবো। অটোমেটিক একটা করে তুমি দেখতে পাচ্ছ এখানে কি ফ্রেম অ্যাড হয়ে যাচ্ছে। তো আমি এটা টাইম লাইনটাকে বাড়াবো, আর তুমি দেখতে পাচ্ছ এই শেপটিকে কমপ্লিট হচ্ছে। তো এইভাবে টাইম লাইনটাকে তোমাকে বাড়াতে হবে। ওকে, আবার ইফেক্টে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে এখানে তুমি সেলফ ইফেক্টে অ্যাড করে নেবে। এই ইফেক্টে ক্লিক করবে, ক্লিক করে তুমি একটুখানি নিচের দিকে চলে আসবে, এর কন্টেস্টটা তুমি একটু বাড়াতে পারো। এরপরে অ্যাঙ্গেলটাকে তুমি চাইলে চেঞ্জ করতে পারো, আমি অ্যাঙ্গেলটাকে একটু চেঞ্জ করে নেবো। এবার তুমি এখানে যে পেজ আছে এটাতে ক্লিক করবে, এটাতে ক্লিক করে অ্যানিমেশন দেবে, তুমি এখানে কি ফ্রেম অ্যাড করে নেবে। তারপর তুমি শেপের একদম শেষে এসে এটাকে বাড়িয়ে নেবে। তো নর্মালি এটাতে কি হবে, একটি অ্যানিমেশন ক্রিয়েট হবে। তো আমি এই পর্যন্ত রাখবো, রেখে এটা যদি এবার প্লে করি তুমি দেখতে পাচ্ছ একটি এখানে অটোমেটিক অ্যানিমেশন ক্রিয়েট হয়ে। এবার তুমি এখানে কি করবে, প্লাজে ক্লিক করবে, প্লাজে ক্লিক অবজেক্ট এন্ড এলিমেন্টে ক্লিক করবে, দেন নালে ক্লিক করবে। এখানে নালে ক্লিক করে এর পুরো টাইম লাইনটাকে সেট করে নেবো, পারফেক্ট। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে ড্যাশ লাইনটি ক্রিয়েট করেছি সেটা ইমেজের উপরে আছে, পিএনজির উপরে আছে। তাই কি করবো, এই শেপটাকে আমি এখান থেকে সিলেক্ট করবো, প্রত্যেকটা পিএনজি নিচে নিয়ে চলে আসবো, পারফেক্ট। এবার দেখি যদি পিএনজির পিছন থেকে এই শেপটা এসেছে। ওকে, এবার নালে ক্লিক করবে, নালে ক্লিক করে এখানে উপরে চলে আসবে। উপরে এসে তুমি প্রথম পিএনজিতে ক্লিক করবে, নাল অনেতে ক্লিক করে দেবে। তারপর থার্ড পিএনজি সেকেন্ড পিএনজি যেটা আছে অনের সাথে ক্লিক করবে এবং থার্ড যে পিএনজি আছে এটাকে নল অনের সাথে ক্লিক করে নেবে। এবার যে শেপটিকেও এখানে নল অনেতে ক্লিক করবে। ফাইনালি এবার যে ব্যাকগ্রাউন্ড আছে এটাকে নলের সাথে কানেক্ট করে নিলাম। এবার আমি এখান থেকে যা কিছু করবো নল থেকেই করবো, যাতে আমি সবকিছু মুভমেন্ট করতে পারি। আবার মুভ এন্ড ট্রান্সফর্ম হয়ে যাবো, আমি নর্মালি জেটে ক্লিক করে রাখবো। ক্লিক করে এবার আমি দেখতে পাবো এখান থেকে জুম হচ্ছে, তো এটাকে আমি মোটামুটি এই পর্যন্ত জুম রাখবো। এবার এক্স আর ওয়াই ক্লিক করবো, ক্লিক করে এটাকে আমি স্ক্রিনে মাঝ বরাবর সেট করে নেবো। কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমার ব্যাকআউট হয়েছে ব্যাকগ্রাউন্ডে, এই ব্যাকগ্রাউন্ডে আমি ক্লিক করবো, মুভ এন্ড ট্রান্সফর্ম হয়ে যাবো। 3 নম্বরে যে অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেলটাকে এখানে পুরোপুরি বাড়িয়ে নেবো। ওকে, পারফেক্ট। আবার আমি নলে ক্লিক করবো, মুভ এন্ড ট্রান্সফর্ম হয়ে যাবো, গিয়ে আমি এখান থেকে যেখান থেকে অ্যাঙ্গেলটিকে শুরু হচ্ছে এখানে চলে আসবো। তাই এখানে ফার্স্ট একটা কি ফ্রেম অ্যাড করে নেবো। কি ফ্রেম এসে আমি যেখান থেকে যে ড্যাশ লাইনটি ক্রিয়েট হচ্ছে ড্যাশ লাইনে চলে আসবো। এবার এখানে ড্যাশ লাইনে চলে এসে এটাকে আমি আস্তে আস্তে উপরে সোয়াইপ করবো, আবার একটুখানি উপরে চলে আসবো। ড্যাশ লাইনটি যেখান থেকে ড্যাশ লাইনটিকে আমি জাস্ট ফলো করবো। এখানে মেন কাজ থাকবে ড্যাশ লাইনটাকে এখানে ফলো করে। ফাইনালি এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যদি ভিডিওটা ফেলে করি দেখতে কত সুন্দর এটা স্মুথ রান করছে। ওকে, ধ্রুবরাডি এবং নীতিশ রাজপুতের ভিডিওতে একটা কমন জিনিস দেখেছে যেটা এই ধরনের 3D ম্যাপ অ্যানিমেশন। তো চলো এই ভিডিওটা এডিটিং কিভাবে কমপ্লিট করা যায় দেখা যায়। অ্যালার্ট মোশনেই চলে আসবো, অ্যালার্ট মোশনে এসে প্লাস চিহ্নতে ক্লিক করবো, এখানে ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করবো। 4K ওয়ার্ল্ড ম্যাপ আমি গুগল থেকে ডাউনলোড করেছি, এই ওয়ার্ল্ড ম্যাপটা এখানে নিয়ে আসবো, টাইম লাইনে সেট করে নেবো। করে নিয়ে এসে এবার আমি এর টাইম লাইনটাকে বাড়িয়ে নেবো। এবার আমি এখানে ওয়ার্ল্ড ম্যাপে ক্লিক করবো, মুভ এন্ড ট্রান্সফর্মে যাবো। থার্ড যে অপশন আছে অ্যাঙ্গেলে ক্লিক করবো, করে এটাকে আমি জুম করে নেবো। তাই ইন্ডিয়াকে নিয়ে আসতে চাইছি, তো নিয়ে আসলাম। এখানে এসে আমি পজিশনটাকে চেঞ্জ করবো, তো এখানে আমি দেখতে পাচ্ছি ইন্ডিয়া, তো আমি চাইছি এটাকে আরো জুম করতে। পারফেক্ট, অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে এখানে জুম করে নিলাম। আমি চাইছি এখনো কিছুটা জুম হবে, তো ইন্ডিয়ান ম্যাপটা যাতে পুরোপুরি ভিজিবল হয়। এবার আমি প্লাজে ক্লিক করবো, মিডিয়াতে ক্লিক করবো, ইন্ডিয়ান ফ্ল্যাগটাকে এখানে নিয়ে চলে আসবো। মুভ এন্ড ট্রান্সফর্মে যাবো, অ্যাঙ্গেলে যাবো, এটাকে মাইনাস করবো যাতে এটা পুরোপুরি এখানে এসে এটাতে সেট হয়ে যায়।
এবার এখানে এসে ম্যাপে এসে ক্লিক করব। এটাও টাইম লাইনটাকে আমি সেট করে নিতে চাইছি। পারফেক্ট এর টাইম লাইনটাকে আমি কমপ্লিট সেট করে নিয়েছি। এবার তুমি প্লাসে ক্লিক করবে, অবজেক্ট এন্ড এলিমেন্টে ক্লিক করবে, দিয়ে এখানে নলে ক্লিক করবে। নলে ক্লিক করলে এখানে তোমাকে একটা নল অপশন পেয়ে যাবে। এটা টাইম লাইনটাকেও সেম বাড়িয়ে নেবে। তো এটাতে ক্লিক করবে, ক্লিক করে শেষে এটাতে ক্লিক করবে, টাইম লাইনে পুরোপুরি এটাকে সেট হয়ে যাবে। যে ইন্ডিয়ান ফ্ল্যাগটা আছে এটা নল অনের সাথে তুমি অ্যাড করবে, আর যে ওয়ার্ল্ড ম্যাপ আছে সেটাও নল অনের সাথে তুমি এটাকে অ্যাড করে নেবে। ওকে, এবার তুমি যদি নলে ক্লিক করবে, মুভ এন্ড ট্রান্সফর্ম হয়ে যাবে। গিয়ে এর যে পজিশন আছে, সেকেন্ড পজিশন যে ম্যাপটাকে আমি হাইলাইট করতে চাইছি সাউথ আফ্রিকা, এটাকে আমি ক্লিক করবো। এবার প্লাসে ক্লিক করবো, অ্যাড মিডিয়াতে ক্লিক করবো। সাউথ আফ্রিকার যে আমি একটা ম্যাপ আছে সেই ম্যাপটাকে এখানে নিয়ে আসবো, মুভ এন্ড ট্রান্সফর্ম হয়ে যাবো। গিয়ে এর অ্যাঙ্গেলটাকে এবার আমি এটার সাথে পুরোপুরি সেট করে নেবো। পারফেক্ট। এর টাইম লাইনটাকেও আমি সেম ভাবে পুরো বাড়িয়ে নেবো। টাইম লাইনে ক্লিক করবো, ভিডিওর একদম এন্ডে চলে আসবো। এন্ডে সেটাতে ক্লিক করবো, টাইম লাইনটাকে সাউথ আফ্রিকার ম্যাপটা আছে এটাকেও আমি নলের সাথে অ্যাড করে নেবো। এবার নলেতে ক্লিক করবে, মুভ এন্ড ট্রান্সফর্ম হয়ে যাবে। ট্রান্সফর্ম হয়ে গিয়ে দুটো ম্যাপ ভিজিবল করবে স্ক্রিনে। তো পারফেক্ট, এখানে দুটো ম্যাপই শো হচ্ছে। প্লাসে ক্লিক করবে, ভিক্টর অ্যান্ড ওয়ারিং এ চলে আসবে। এসে এখানে তুমি তোমার সাথে সামনে প্লাস একটি অপশন দেখতে পাবে। এখানে এসে তুমি এটাকে ইন্ডিয়ান ম্যাপের উপরে নিয়ে চলে আসবে। ইন্ডিয়ান ম্যাপে চলে আসলাম। এবার এখানে একটা প্লাসে ক্লিক করলে এখানে একটা ডট চলে আসবে। এখানে এসে আমি একটা প্লাসে ক্লিক করবো, ঠিক এখানে সাউথ আফ্রিকার ম্যাপের উপর চলে আসবে। এখানে একটা প্লাসে ক্লিক। এবার তুমি এর লেফট সাইডে সোয়াইপ করলে তুমি এখানে দেখতে পাবে গ্রিন যে ডট দেখতে পাচ্ছ, এই ডটটা পুরোপুরি এর মিডিলে নিয়ে আসবে। দেখতে পাচ্ছ পুরো মিডিলে আসার পরে এখানে একটা আমি এখানে একটা অপশন পেয়ে গেছি, এটাতে ক্লিক করবো। এটা সার্কেল শেপে চলে আসবে। পারফেক্ট, এটাতে এবার নর্মালি ব্যাক করে দাও। এবার আমি চাইছি শেপটাকে টাইম লাইনে সেট করতে, তো শেপে ক্লিক করবে, করে টাইম লাইনে পুরোপুরি নিয়ে চলে আসবে। ওকে, এবার যে শেপ আছে শেপে ক্লিক করে তুমি নল অনের সাথে এটাকেও অ্যাড করে দেবে। তাহলে সবকিছু আমি নল অন দেখেই মুভমেন্ট করতে পারবো, আর শেপটাকে ধরে তুমি নিচে নিয়ে চলে আসবে। এবার তুমি এখানে শেপে ক্লিক করে তুমি কালার এন্ড ফিল্টারে যাবে, গিয়ে স্টক ইনেবল করে দেবে। পারফেক্ট, এবার এখানে নরমালি ব্যাক করবে, বর্ডার এন্ড শ্যাডোতে যাবে, গিয়ে স্টককে ইনেবল করবে। আর এখান থেকে যে তুমি যে কোনো একটি কালার চুজ করতে পারো যে ড্যাশ লাইন অ্যানিমেশনের জন্য। তো আমি এখান থেকে হোয়াইট কালারই অ্যাড করবো। করার পরে আমি এখান থেকে যে স্টকের এটা আছে সেটাকে আমি বাড়িয়ে নেবো। এবং তো পারফেক্ট। এবার তুমি ইন্ডিয়ান ফ্ল্যাগে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করবে, অ্যাড ইফেক্টে ক্লিক করবে। তুমি সার্চ বারে এসে ওয়েব লিখে সার্চ করবে। তো এখান থেকে যে ওয়েব এটাকে নিয়ে নেবে, স্ট্যান্ডার্ড সেটিং এ ক্লিক করবে। ক্লিক করলে তুমি দেখতে পাবে ইন্ডিয়ান ফ্ল্যাগটা এখানে হয়ে গেছে। পাঁচটাকে এখানে ঠিক করবে, এটাকে ফন্টসটাকে মোটামুটি পুরোপুরি বাড়াবে। তো আমি ইন্ডিয়ান ম্যাপে এসে ওয়েবে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমি এটাকে কপি করব। সাউথ আফ্রিকার যে ম্যাপটা আছে ইফেক্টে আসবো, এখানে থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবো। এতে কি হবে, তোমার যে ম্যাপে একটু মুভমেন্ট আসবে। এবার তুমি শেপে ক্লিক করবে, আবার ইফেক্টে আসবে, ড্রয়িং এন্ড প্রোগ্রেস লিখে সার্চ করবে। এখানে স্ট্যান্ডার্ডে ক্লিক করবে। করার পরে তুমি এখানে এন্ড যেটা আছে সেটাকে ফার্স্টে চলে আসবে, এন্ডের এটাকে সোয়াইপ করবে। এবার এখানে শেষ হচ্ছে। আমি চাইছি এখান থেকে স্টার্ট করতে, তাই এখানে একটা কি ফ্রেম অ্যাড করে নেবো। কি ফ্রেম অ্যাড করে একটুখানি এগিয়ে যাবো। এখান থেকে এবার অ্যাঙ্গেলটাকে বাড়াবো। তুমি দেখতে পাচ্ছ এখানে অ্যাঙ্গেলটাকে আমি একটুখানি এগিয়ে যাবো। এইভাবে পুরো অ্যাঙ্গেলটাকে বাড়াবো। বাড়ানোর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ প্রত্যেকটা অ্যাঙ্গেলে আমার একটা করে কি ফ্রেম অ্যাড হয়ে যাচ্ছে। তুমি যদি ভিডিওটাকে এখানে প্লে করো তাহলে তুমি দেখতে পাবে নরমালি এটা স্মুথ একটি অ্যানিমেশন কমপ্লিট হলো। এবার আমি কি করবো, প্রথমে চাইছি ইন্ডিয়ান ম্যাপটা সামনে শো হোক, তার জন্য আমি নলে ক্লিক করবো, মুভ এন্ড ট্রান্সফর্ম হয়ে যাবো, গিয়ে অ্যাঙ্গেলে চলে আসবো, ইন্ডিয়ান ম্যাপটাকে স্ক্রিনে ফ্রেমে নিয়ে আসবো। এবার আমি চাইছি যেখান থেকে ড্যাশ লাইনটি শুরু হচ্ছে আমি টাইম লাইনটাকে বাড়াবো। এখান থেকে ড্যাশ লাইনটি শুরু হচ্ছে, এখানে একটা কি ফ্রেম অ্যাড করে দিয়ে এটাকে আমি এবার জুম করে নেবো ইন্ডিয়ান ফ্ল্যাগটাকে। এবার আমি এটাকে একটুখানি এগিয়ে দেবো, ড্যাশ লাইনটি যেখানে যেখানে ক্রিয়েট হচ্ছে এটা কি ফ্রেম অ্যাড করে নেবো। এবার এর মুভমেন্টটাকে আমি ড্যাশ লাইনটাকে ফলো করবো। এবার যদি আমি ভিডিওটাকে প্লে করি তুমি দেখতে হবে ইন্ডিয়ান ম্যাপটা এখানে শো হচ্ছে, এখানে ড্যাশ লাইনটা ক্রিয়েট হচ্ছে। তো আজকের এই ভিডিওটি যে ডকুমেন্টারি ভিডিও মাস্টার ক্লাস এখানে এসেছিলো। নেক্সট পার্টের জন্য তুমি যদি কমেন্ট করো পার্ট 2, তো অবশ্যই নেক্সট পার্ট নিয়ে চলে আসবো। ধ্রুব রাডি এবং নিতেশ দাসপুরদের আরও কিছু ব্রেকডাউন করবো ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।